নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে সাম্প্রতিক অথচ গুরুত্বপূর্ণ আরও একটি নতুন বিষয় নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি ট্রু নোড ওয়াইজ, ট্রু নোড অনুযায়ী মায়ার কারক গ্রহ, মায়ার মূল কারক গ্রহ যে রাহু, সেই রাহু 29শে মে 2025 নাগাদ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ একই দিনে কেতু গ্রহ এই 29শে মে 2025 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করেছে ট্রু নোড ওয়াইজ। কিন্তু আজ আমি আপনাদের সামনে এই ছোট এপিসোডে আলোচনা করতে চলেছি রাহু গ্রহ, যা ট্রু নোড ওয়াইজ কিন্তু কুম্ভে প্রবেশ করেছে 29শে মে 2025 তারিখে। সেই রাহুর কুম্ভ রাশিতে প্রবেশের পরে কি কি এফেক্টস বা প্রভাব, কি কি ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড এবং তার কি কি সহজ সরল প্রতিকার বিভিন্ন রাশি ওয়াইজ হতে চলেছে বা বিভিন্ন রাশির উপর কি কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, সেগুলো সবিস্তারে আমি আপনাদের সামনে আজ আলোচনা করব। হ্যাঁ, কেতু গ্রহের ট্রানজিট ওয়াইজ কেতু গ্রহের যা এফেক্ট, ইম্প্যাক্ট এবং রেমেডি, সেটা আমি কিন্তু আপনাদের সামনে অন্যদিন কিন্তু আলোচনা করব। এবং তার সাথে সেই কেতু গ্রহের ইম্প্যাক্টের ফলে বিভিন্ন রাশি, বিশেষ করে 12টা রাশিতে কি কি প্রভাব পড়তে চলছে, সেটাও আমি অন্যদিন আলোচনা করব। আজ আপনাদের সামনে আমি মুখ্য আমার আলোচনার বিষয় হচ্ছে রাহু গ্রহের ট্রানজিটের ফলে কি কি এফেক্ট, ইম্প্যাক্টস এবং তার রেমেডি। তো বন্ধুগণ, আলোচনা শুরুতে আরও একবার আপনাদেরকে আমি অনুরোধ করতে চাইছি, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে তথ্য আমি প্রতিটি এপিসোডে আপনাদের সামনে তুলে ধরি তা সম্পূর্ণরূপে আমার নিজস্ব গবেষণা লব্ধ ফলাফল, যা কোনো প্রকারের পত্র, পত্রিকা, বই, পুস্তক, ম্যাগাজিন অ্যাভেলেবেল নয়। ফলে আপনাদের নলেজের জন্য আপনাদের কাছে ট্রু যা আমার অ্যানালিটিক্যাল যে ডিসকাশন তুলে ধরি, সেটা আপনাদের সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। বন্ধুগণ, বহু অ্যাস্ট্রোলজার এবং বহু মানুষ বলছেন যে রাহু অ্যাকচুয়ালি 18 মে 2025 তারিখে কিন্তু কুম্ভ রাশিতে তার ট্রানজিট বা গোচর কিন্তু কমপ্লিট করেছে বা সম্পূর্ণ করেছে। কথাটি আংশিক সত্য, এটা ঠিক কথা। আপনাদের আমি ব্যাখ্যা করি যে ট্রু নোড এবং এই মিন নোড, অর্থাৎ 18 মে এবং 29শে মে এর মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি, কোন দিনটি সঠিক। দেখুন, আমার ডিসকাশনে আমি আপনাদের সামনে যেটা বলতে চাইবো যে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে রাহু আর কেতু ট্রানজিটের ক্ষেত্রে দুটি নোড ধরে কিন্তু ক্যালকুলেশন হয়ে থাকে, একটি ট্রু নোড এবং অন্যটি কিন্তু মিন নোড। আপনাদের বলি, 18 মে বা 18ই মে 2025 নাগাদ যেটা আপনারা সবার মুখে শুনছেন সেটি হলো মিন নোড ওয়াইজ কিন্তু গণনা, অর্থাৎ মিন নোড ওয়াইজ 18 মে 2025 তারিখে রাহু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে। কিন্তু প্রকৃতপক্ষে ট্রু নোড ওয়াইজ রাহুর যে রিয়েল ট্রানজিট তা কিন্তু হচ্ছে 29শে মে 2025 তারিখে। ফলে 29শে মে 2025 তারিখ থেকেই কিন্তু রাহু কুম্ভ রাশিতে গোচর এবং তার কিন্তু এফেক্ট, ইম্প্যাক্ট এবং অন্যান্য যা প্রভাব ইত্যাদি তা কিন্তু গণনা বা ক্যালকুলেশনের মধ্যে কিন্তু আমরা ধরছি বা আমি ধরেছি। এবারে আপনাদের বলি, এই ট্রু নোড ওয়াইজ যে 29শে মে 2025-এ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, রাহু কিন্তু এই কুম্ভ রাশিতে অবস্থান করবে পরবর্তী 1.5 বছর, অর্থাৎ 2026 সালের ডিসেম্বর অবধি এইখানেই থাকবে। আপনাদের জ্ঞাতার্থে আমি বলি যে রাহুকে বলা হয়ে থাকে খুবই ক্রুয়েল বা নিষ্ঠুর গ্রহ এবং পাপকারী গ্রহ এবং অবশ্যই কিন্তু ম্যালিফিক বা অশুভ গ্রহ। এই রাহুকে আমরা কিন্তু মায়াবী বা মায়ার কারক গ্রহ বলে থাকি এবং রাহু খুবই ধৃষ্ট এবং দুষ্ট প্রকৃতির গ্রহ। রাহু কি করে? রাহু মূলত কিন্তু ইলুশন ক্রিয়েট করে, যাকে বিজ্ঞানের ভাষায় কিন্তু স্মোক স্ক্রিনও কিন্তু বলা যেতে পারে। রাহু হলো স্মোক বা ধোঁয়া এবং একই সাথে রাহুকে কিন্তু কুয়াশা বা ফগ হিসেবেও কিন্তু আমরা তুলে ধরতে পারি। তাহলে কি দাঁড়ালো? স্মোক এবং ফগ, ঠিক আছে, অর্থাৎ কুয়াশা এবং ধোঁয়াশা মিলে যেটা তৈরি হচ্ছে তাকে বলা হয় স্মগ। এবারে রাহু কিন্তু এই স্মোক এবং ফগের কিন্তু কম্বিনেশন। ব্যাখ্যা করে বলি, যেরকম ভাবে স্মগ মানে স্মোক এবং ফগ থাকলে
পরিষ্কার দেখতে পাওয়া যায় না এবং ব্যক্তি কিন্তু তাৎক্ষণিক দৃষ্টিদোষের শিকার হন। ঠিক সেম ইম্প্যাক্ট বা সেম প্রভাব কিন্তু রাহু বহন করে। আপনাদের বলি যে রাহুর মুখ্য পোর্টফোলিও যেটা, তা হলো যে রাহু আমাদের মায়ার আবরণে আচ্ছাদিত করে পৃথিবী নামক মৃত্যুলোকের যে মায়া, সেই মায়াতে কভার করে আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে চান না। ফলে রাহুর ইচ্ছা এটাই যে আমরা বারবার ফ্রেশ কর্ম কিন্তু আমরা তৈরি করতে থাকি এবং পৃথিবী নামক মৃত্যুলোকে বারংবার কিন্তু জন্ম মৃত্যুর আবর্তে ঘুরপাক খেতে থাকি। অর্থাৎ কোনোভাবে মায়ার বাঁধন কেটে আমরা পৃথিবী নামক মৃত্যুলোক থেকে যেন বেরিয়ে যেতে না পারি, এই মৃত্যুলোকের যে জন্ম মৃত্যুর চক্র তাতেই যেন আমরা ঘুরপাক খেতে থাকি, এটাই কিন্তু রাহুর হলো মুখ্য উদ্দেশ্য। ফলে মূল কথা দাঁড়ালো এটাই যে রাহু পাপের কারক এবং ব্যক্তিকে দিয়ে বারংবার পাপ কার্য করাতে থাকে। এবারে পাপ রাহু কিভাবে করায়, এই প্রশ্নটা আসবে। আপনাদের বলি, রাহু সাকসেস বা সফলতার মায়া তৈরি করতে থাকে এবং মানুষকে দিয়ে সাকসেস নামে বিভিন্ন প্রকার কার্য বারংবার করাতে থাকে। ফলত কি দাঁড়াবে, কোনো ব্যক্তি বারংবার সফলতা বা সাকসেসের মায়াতে বারংবার আমি একই কাজ রিপিট করতে থাকি বা সেই কাজকে আরো আমি আপার লেভেলে কিন্তু তুলে নিয়ে গিয়ে আমার সফলতা পাওয়ার জন্য আমি যেন তেন প্রকারে কিন্তু সেই কাজটি আমি করতে চেষ্টা করব। এটাই কিন্তু রাহুর মূল ইম্প্যাক্ট। আপনাদের বলি, রাহু একটি দৃষ্ট এবং দুষ্ট গ্রহ এবং খুবই ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান প্ল্যানেট এটি। আপনারা জানেন, যারা পুরানো বেদ উপনিষদ যারা পড়েছেন, সমুদ্র মন্থনের গল্পে কিন্তু এই রাহুর গল্পটি আছে, কিভাবে রাহু কে আমরা পৌরাণিক ইতিহাসে পেতে পারি। আপনারা জানেন, যেখানে সর্বাণু বলে একজন রাক্ষস, তিনি কিন্তু বেশভূষা বদল করে তিনি দৈত্যদের থেকে রাক্ষসদের থেকে দেবতাদের ভিড়ে মিশে যান এবং সেখানে কিন্তু বিষ্ণুর হাত থেকে, স্বয়ং ভগবান বিষ্ণুর হাত থেকে কিন্তু অমৃত লাভ করেন এবং পানও করে ফেলেন। কিন্তু চন্দ্র এবং সূর্যদেব, মানে চন্দ্রদেব এবং সূর্যদেব সেই রাহুকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলেন এবং তারা কিন্তু শ্রী বিষ্ণুকে সতর্ক করে দেন এবং রাহু মানে সর্বাণু সেই অমৃত গলাধঃকরণ করার আগেই কিন্তু বিষ্ণু সুদর্শন চক্রে কিন্তু তার মস্তক কিন্তু মানে দুটুকরো হয়ে যায়। এবারে মজাটা হয় যে মস্তকটি রয়ে যায় অমর, এটিকে রাহু বলা হয়। ফলে যেহেতু শুধুমাত্র মস্তিষ্ক আছে, তার কোনো দেহ নেই, তো সুতরাং এই রাহু কিন্তু ক্ষুরধার বুদ্ধি কিন্তু রাহুর মানে একটি বড় নেচার এবং এটা কিন্তু রাহু কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, খুবই দৃষ্ট এবং অডাসিয়াস প্ল্যানেট। রাহু কিন্তু কাউকে ভয় করে না এবং এই রাহু একটি মূল নেচার হচ্ছে রাহুর মধ্যে কোনো প্রকার লজ্জা শরমও কিন্তু থাকে না। রাহু যেন তেন প্রকারেণ কিন্তু নিজ কার্য করতে চান এবং করাতে চান। আপনাদের বলি, নিজের বেশভূষা পরিবর্তন করে হোক বা বল প্রয়োগ করে হোক বা যে কোনো প্রকারের হীন প্রবৃত্তি অবলম্বন করে হোক, রাহু নিজের কার্যসিদ্ধি কিন্তু করতে চায়। এটাই হলো এর মূল নেচার বা স্বভাব। আপনাদের বলি যে রাহু নিজেও চান যে ঠিক এই প্রকারের স্বভাব পৃথিবী লোকের মনুষ্য লোক কিন্তু অনুসরণ করুক এবং কলিযুগে সাকসেসফুল হওয়ার জন্য সকল যে গুণাবলী তা প্রত্যেকটি কিন্তু রাহুর মধ্যে বর্তমান। যদি এই ঘোর কলিযুগে আপনারা যদি কোনো পলিটিশিয়ান বা কোনো রাজনৈতিক নেতার যদি চার্ট আপনি দেখেন এবং সেখানে দেখবেন যে রাহু খুবই প্রমিনেন্ট এবং খুবই পাওয়ারফুল অবস্থায় কিন্তু বসে রয়েছে, তার কারণ একটাই, তার কারণ হলো যে প্রকারের ছল ছদ্ম কপটতা, তারপরে আপনার মিথ্যা কথা বলা, অর্ধসত্য বলা, পুশ অ্যান্ড পুল পলিসি, অ্যাডজাস্টমেন্ট, অন্যায় প্রকারের সমঝোতা করা, বিবিধ প্রকারের চালাকি বা ট্রিক্স, এই সব কয়টি গুণাবলী কিন্তু রাহুর অসীম কৃপায় রাজনৈতিক নেতা এবং পলিটিশিয়ানদের কিন্তু সম্পদ বলে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ যে কোনো প্রকারের পলিটিশিয়ান বা রাজনৈতিক নেতার মধ্যে কিন্তু কম বেশি এই ধরনের গুণাবলী অবশ্য করে কিন্তু বর্তমান থাকবে। আপনাদের বলি, কুম্ভ রাশি একটি স্থির রাশি এবং বায়ুকারক রাশি এবং কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব ঘর বলা হয়ে থাকে। আপনাদের বলি যে রাহু কুম্ভে এসে টোটালি ইন্ডিপেন্ডেন্ট বা টোটালি কিন্তু স্বাধীন রূপে ভীষণই কমফোর্টেবল ফিল করে এবং এখানে কিন্তু রাহু প্রবল বিস্তার লাভ করে এবং খুব সহজে সে নিজের মায়াজাল কুম্ভ রাশিতে সে কিন্তু মেলে ধরে এবং অসাধু কর্মের ভান্ডার রাহু কিন্তু এখানে পুরোপুরি কিন্তু খুলতে সমর্থ হয়ে থাকে। আপনাদের বলি, কুম্ভ রাশির ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে এটি টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে
সাথে সাথে স্পেস, অ্যাস্ট্রোনমি বা মহাকাশবিদ্যা, বিবিধ প্রকারের ইনভেনশনস, মডার্ন টেকনোলজি, লজিক্যাল থিঙ্কিং, এই সব কিছু কিন্তু নির্দেশ করে কুম্ভ রাশি। কুম্ভ রাশি অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু এক প্রকারের কার্মিক রাশি। এবং কারণ একটাই কারণ কেন বলছি, কারণ কালপুরুষ চক্রের ষষ্ঠ ভাব থেকে যে ষষ্ঠ ভাব সেটি কিন্তু আসছে এই কুম্ভ রাশি। ফলে যে ঋণানুবন্ধন নিয়ে আমাদের জন্ম হয়েছে সেই ঋণানুবন্ধনকে কুম্ভ কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং এই ঋণানুবন্ধন থেকে মুক্ত হওয়া যায় সেবামূলক যে কার্যের মাধ্যমে। তাই আদার সাইডে কুম্ভকে কিন্তু পরোপকারক রাশি বা পরোপকারের কিন্তু রাশি বলা যেতে পারে, বা সাইন অফ ফিল্যান্থ্রপি বা সাইন অফ হিউম্যানিটেরিয়ানিজম তাও বলা যেতে পারে। তাহলে কুম্ভ একটি যথেষ্ট পরিমাণে কিন্তু মানবিক রাশি, যার মধ্যে কিন্তু হিউম্যানিটেরিয়ানিজম আছে, যার মধ্যে কিন্তু পরোপকারের নেচার আছে, যার মধ্যে কিন্তু ফিল্যান্থ্রপি কিন্তু বিষয়টি রয়েছে। কিন্তু রাহু কুম্ভে এসে কি করবে? রাহু যা করবে, রাহুর মায়ায় বশীভূত হয়ে আপনি আপনার সকল প্রকারের ঋণানুবন্ধন ভুলে যাবেন। প্লাস রাহু আপনার মধ্যে এমন প্রকারের ইচ্ছা এবং অভিলাষ দেবে, অর্থাৎ এমন প্রকারের ডিজায়ার, এমন প্রকারের উইশ আপনার মধ্যে তৈরি করবে যে আপনি আপনার প্রকৃত ঋণানুবন্ধনকে ভুলে গিয়ে নিজের ফ্রেশ কর্ম নতুন করে কিন্তু ক্রিয়েট করতে শুরু করবেন। তার কারণ হচ্ছে যে কালপুরুষ চক্রের একাদশ ভাব কুম্ভ, এবং যেটি কিন্তু গেইন এবং উইশ ফুলফিলমেন্টের রাশি। তার ফলে আপনি কি করবেন? কুম্ভ রাশিতে রাহু এসে প্রবেশ করে গেলে রাহু কিন্তু চেষ্টা করবে আপনার যে ঋণানুবন্ধ, অর্থাৎ যে আপনার পরোপকার করা, যে আপনার হিউম্যানিটেরিয়ানিজম, যে মানবিক মানুষ হয়ে আপনাকে মানুষের পাশে দাঁড়ানো, বা আপনি একজন সৎ, জেন্টল, অনেস্ট মানুষ হিসেবে কাজ করবেন, রাহু সেই সবকিছু সরিয়ে দিয়ে রাহু কি করাবে? রাহু আপনাকে কুম্ভ রাশির যে কালপুরুষ চক্রের যে নেচার, যে গেইন এবং উইশ ফুলফিলমেন্ট, সেদিকেই কিন্তু সে জোর করে পুশ করে দেবে। তার কারণ হচ্ছে রাহুর নেচারের মধ্যে কিন্তু এটি পড়ে, এবং তার ফলে কি দাঁড়াবে? আপনি তখন কিন্তু আরো বেশি করে কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট বা আপনার ইচ্ছা পূরণের দিকে ছুটবেন। আপনি আরো বেশি বেশি করে কিন্তু অর্থপ্রাপ্তির দিকে ছুটবেন। এবং সাথে সাথে আপনার অপরিমিত ভোগ বাসনা এবং ইচ্ছা কিন্তু চরিতার্থ করার জন্য আপনি কিন্তু তৎপর হয়ে উঠবেন, এবং এই নন এন্ডিং চক্রে কিন্তু রাহু আপনাকে ফেলে দেবে। রাহুর এটাই হলো সফলতা কুম্ভ রাশিতে থাকার। এবারে কুম্ভ রাশির পজিটিভ দিক যেরকম আছে, যে যেমন আপনার বলছিলাম যে বিভিন্ন প্রকারের ইনভেনশনস, রিসার্চ, টেকনোলজি নির্দেশ করে, ঠিক তেমনি কুম্ভ রাশির নেগেটিভ দিক হলো যে বিভিন্ন প্রকারের অ্যাডিকশনসে জড়িয়ে পড়া। এবং আপনারা জানেন যে রাহু হলো অ্যাডিকশনসের মূল কারক গ্রহ, এবং যেহেতু কুম্ভ রাশি নেগেটিভ সাইডের মধ্যে কিন্তু অ্যাডিকশনসে জড়িয়ে পড়া, আসক্তিতে জড়িয়ে পড়া, তো ফলে রাহু কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করে কিন্তু আপনার মধ্যে বিবিধ, যদি সেই রাহু যদি আপনাকে আপনার চার্ট ওয়াইজ যদি রাশিতে কুম্ভ রাশিতে যদি নেগেটিভ ইম্প্যাক্ট দিতে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে নানা প্রকারের কিন্তু নেগেটিভ অ্যাডিকশনস কিন্তু তৈরি করবে, নানা প্রকার নেগেটিভ আসক্তি কিন্তু তৈরি করবে এই রাহু। কুম্ভ বায়ুকারক রাশি, রাহু হলো এক্সপ্যানশন বা বিস্তারের কারক গ্রহ। কুম্ভ নির্দেশ করে অ্যাস্থমা, রেসপিরেটরি ডিসঅর্ডার, টিবি, প্লুরেসি প্রভৃতি বায়ুকারক রোগ এবং বাত পিত্ত ব্যাধি। রাহু কুম্ভে প্রবেশ করে আমাদের অ্যাডিকশনসের পাশাপাশি কিন্তু এটা হতে পারে যে আপনার মধ্যে ব্যাড হ্যাবিট কিন্তু রাহু সংযুক্ত করে দেবে। তার ফলে যেহেতু কুম্ভ রাশি একটি ফিক্সড সাইন, ফলে যদি এই ট্রানজিটের সময়, রাহু ট্রানজিটের সময় যদি আপনার মধ্যে কোনো প্রকারে ব্যাড হ্যাবিট গ্রো করে, সেটি কিন্তু সহজে যাবে না। তো সেই বিষয়ে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু সতর্ক, যথেষ্ট কিন্তু মনোযোগী হতে হবে। আপনাদের আমি বলে দিতে চাইবো যে রাহু কিভাবে ট্রানজিট চলাকালীন নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে, সেটা দু এক কথায় বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, দেখুন যে আপনার হরোস্কোপ ওয়াইজ কুম্ভ রাশি যেভাবে, সেইভাবে বসে রাহুর দৃষ্টি চার্টের অন্যান্য যেভাবে পড়ছে সেই ভাবের কারকত্বকে কিন্তু রাহু সহজেই প্রভাবিত করবে। ফলে যদি কুম্ভ রাশিতে আপনার চার্টে সেই সাথে সাথে অন্য কোনো প্ল্যানেটও বসে থাকে, তাহলে রাহু কিন্তু অ্যাজ ওয়েল সেই সমস্ত প্ল্যানেটের যে আপনার সিগনিফিকেশন, সেটাকেও কিন্তু রাহু কিন্তু প্রভাবিত করবে। ফলে রাহু কি করছে, যে কুম্ভ রাশিতে বসে আপনাকে সে যে হাউসগুলোতে বা যে ভাবে আপনার দৃষ্টি দেবে, সেই ভাবের কিন্তু ফলকে সে নেগেটিভ করবে। কুম্ভ রাশিতে যদি আপনার জন্মকালীন কোনো প্রকারের প্ল্যানেট বসে থাকে, তার উপরে কিন্তু সে রাহু কিন্তু ম্যালিফিক বা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দিতে থাকবে। চলে আসি রেমেডি বা প্রতিকারের বিষয়। রেমেডি বলতে কুম্ভ রাশিতে রাহু থাকার কারণে যে প্রতিকার করতে হবে, তার মধ্যে
আপনাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু কুম্ভ রাশির কারকতার মধ্যে একটি পড়ছে যে ফিল্যান্থ্রপি বা পরোপকার, হিউম্যানিটেরিয়ানিজম, তো সুতরাং আপনার নিজের মধ্যে পরোপকারের ভাবনা রাখুন, যথাসম্ভব মানুষকে সাহায্য করুন, হিউম্যানিটি বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এবং আমার মতে এর থেকে ভালো এবং শক্তিশালী রেমেডি আপাতত রাহু ট্রানজিটে আর কিছু নেই। এর সাথে সাথে যেহেতু কুম্ভ রাশি একটি বায়ু রাশি এবং রাহু নিজেও কিন্তু এই সেম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু রাহু বিলং করে, তো সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাকে বলি যে কুম্ভ রাশির একটি কানেকশন বা সংযোগ কিন্তু রয়েছে ভগবান মহাদেবের সাথে বা লর্ড শিবের সাথে। তাই আপনি বা আপনারা যদি সোমবার করে, অন্তত পক্ষে প্রতিটি সোমবার যদি গণনায় বলা যায়, তাহলে আমি বলবো যে অন্তত পক্ষে 16 থেকে 21টি সোমবার যদি ধারাবাহিকভাবে আপনারা নিষ্ঠার সঙ্গে শিব পূজা করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি যে রাহুর যে নেগেটিভ আপনাদের যে ইম্প্যাক্ট, তার থেকে কিন্তু আপনারা অনেকটাই রক্ষা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে রাহু একজন রাক্ষস, রাহু একজন অসুরূপী দানব বিশেষ, এবং মা দুর্গা মহাশক্তিকে বলা হয় থাকে মহাশক্তি। মা দুর্গা হলেন দনুজ দলনী এবং অসুর দলনী মহাশক্তি। তাই মা দুর্গার পূজা বা পূজন যদি করা যায়, রাহুর কুপ্রভাবকেও কিন্তু আন্ডার কন্ট্রোল করা যেতে পারে। তো এই যে ছোট ছোট রেমেডিগুলো যেগুলো আমি আপনাদের বললাম, সেই রেমেডিগুলো ফলো করলে কিন্তু সহজেই রাহু যতদিন কুম্ভ রাশিতে রয়েছে, আপনার যে 12টা রাশির মধ্যে যে রাশি বা যে ভাবই হোক না কেন, রাহু কুম্ভ রাশিতে প্রবেশের ফলে যে নেগেটিভ ইম্প্যাক্ট রাহু দিতে পারে আপনার জোডিয়াক বা আপনার রাশির উপরে, এই ছোট রেমেডিগুলোকে কিন্তু ফলো করলে সহজেই কিন্তু সেই রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে রাহুর ট্রু নোড ওয়াইজ 29 মে 2025 নাগাদ কুম্ভ রাশিতে প্রবেশের ফলে বিশ্বব্যাপী এবং আপনার 12টি জোডিয়াক ওয়াইজ গড়ে অ্যাভারেজে কি কি এফেক্ট, ইম্প্যাক্ট এবং তার কি কি রেমেডি হতে পারে তা আমি তুলে ধরলাম। আমি আপনাদের সামনে আগামী দিনে আমি রাহুর প্রতিটি রাশিতে, অর্থাৎ মেষ থেকে মীন অবধি রাহু এই কুম্ভ রাশিতে থাকাকালীন প্রতিটি রাশির উপর ঠিক কি কি এফেক্ট, ইম্প্যাক্ট দেবে সেটা আমি আপনাদের সামনে একটা এপিসোডে কিন্তু তুলে ধরবো। এর সাথে সাথে আমি কেতু গ্রহের বিশ্বব্যাপী এবং গোটা 12টি জোডিয়াকে কেতু গ্রহের ট্রানজিটের ফলে কি কি প্রভাব, সেটা আমি আপনাদের সামনে অন্য এপিসোডে তুলে ধরবো। তো বন্ধুগণ, আজকের মতো এটুকুই। আশা করব এই এপিসোড আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রাম ও কৃষ্ণদেবের জয়, জয় জগৎজননী মা শারদার জয়। বন্ধুগণ, পাশে থাকার জন্য সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।